মর্নিং গাইজ। তো এখন আমরা আছি শিলংয়ে। তো কালকে রাতে এসে ঘুমিয়ে পড়েছিলাম 10টার দিকে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আর সামনে একটু নেচারটা দেখাচ্ছি, যেটা আমি দেখছি এখন শিলংয়ের থেকে, আমাদের হোমস্টে থেকে। জাস্ট দেখো, সূর্য এখান থেকে উঠছে। দিস ইজ আওয়ার হোমস্টে। আর সামনে দেখো পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘাটা আই থিঙ্ক এই পাহাড়টাতে ওপারে কাঞ্চনজঙ্ঘাটা আছে, তো ওই জন্য আমরা দেখতে পাচ্ছি না। বাট দিস ইজ দ্য ভিউ। সকাল সকাল উঠে এইরকম ভিউ দেখতে কার না ভালো লাগে। জাস্ট দেখো, কালকে অন্ধকারে আমরা এই ভিউটা দেখতেই পাইনি। লাইক আমরা আমরা 5টা সাড়ে 5টার দিকে এসেছিলাম, তো পুরো অন্ধকার হয়ে গেছিলো। দিস ইজ আওয়ার মর্নিং ভিউ, দেখছো। আর এটা আমাদের হোমস্টে, হিলি ড্রিম হিলি ড্রিম হোমস্টে। তো খুবই ভালো অ্যাকোমোডেশন, স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। তো আমরা এখন একটু মর্নিং ওয়াক বলতে পারো বা হেঁটে দেখছি। পাহাড়ে এসে যদি ঘুমালেও তাহলে কী লাভটা হলো। তো এইখানে আমাদের বাইকগুলো পার্ক করা ছিল, পার্কিং সেরকম নেই কোনো। তো দেখতে পাচ্ছ মাই চুমু ট্রাম্প, ঠিক আছে। তো উইস্টম, তো এখানে আমার বাইকগুলো পার্ক করা আছে। তো দিস ইজ দ্য হোমস্টে। তো আমরা এখন একটু হেঁটে নিচের দিকে এগোবো, ঠিক আছে। তো যাই, দেখাবো আমি দেখাচ্ছি। আর আমরা তারপর এখান থেকে আজকে এখানে সাইট সিনগুলো করে আমরা আজকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আমাদের গো রাইডার বান্টি মিয়া, সেকেন্ড যাচ্ছে অনয় দোবে, তারপরে যাচ্ছে আমাদের রাইডার রোহিত নায়ক। এরা হোমস্টে, হিলি ড্রিম হোমস্টে। তখন যাচ্ছে সায়নকর ওরফে বিউটু। আচ্ছা যা, তুই যা, হেলমেটটা খুল না। আচ্ছা, এও শোভন, ঠিক আছে। এবার এই রোহিত, এবার যাচ্ছে আমাদের হচ্ছে লালটু মিয়া ওরফে ব্লগ উইথ সৌভিক, হাগরি ব্লগার। বন্ধুরা, আমরা এই সুন্দর জায়গাটা থেকে বেরোচ্ছি, এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরোবো। তার সঙ্গে যেগুলো সাইট সিন করা সেগুলো করবো। এখন সিটং 3 যাচ্ছি, ওইখান থেকে সাইট সিন করে মিরিক রোড ধরে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তো আমাদের বাইকের লাগেজ প্যাকিং অলমোস্ট ডান। আর দেখতে পাচ্ছ বাইক রেডি, ভিউটা দেখো সুন্দর। তো যাই হোক, আমরা এখানে ছিলাম, আগেও দেখেছি, ভালো অ্যাকোমোডেশন প্লাস ভালো স্টাফ বিহেভিয়ার। তো রেকমেন্ডেড জায়গা, আসতে পারো। ভিজিট করার জন্য এই নাম্বারটায় একটু কল করে নেবে, বা আলাদাভাবে এদের ওয়েবসাইটও আছে, সেখানেও ভিজিট করতে পারো। তো দিস ইজ অল। তো বেরোচ্ছি। কি হলো? ওফ, চা বাগানগুলো দেখো বন্ধুরা, দুদিকে চা বাগান। আমরা চা বাগানের মাঝখান থেকে নামছি। হ্যাঁ হ্যাঁ, সব চা পাতা। অনেকক্ষণ পরে ভালো রাস্তা পেয়ে গেছে, তো দ্যাটস ওয়াই সুন্দর লাগছে চালাতে। কারণ এত অফরোডিং প্যাচ ছিল, রাস্তায় চালিয়ে মানে বিরক্তি লেগে গিয়েছিলো, যারা যে শেষই হচ্ছিল না অফরোডিং। এত গর্ত, বাম্পার, তারপরে পটহোল, তারপরে পাথর বেরিয়ে আছে যেখানে সেখানে। তো যাই হোক, এখন আমরা এগোচ্ছি দার্জিলিংয়ের দিকে। দার্জিলিং এখান থেকে 25 কিলোমিটার। তো অসাধারণ ফিল হচ্ছে। আরে তুই ফোন দিবি কি করে এইভাবে? তো বন্ধুরা, তো
আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। হোটেল হলো পার্ক লিন হোটেল, দেখতে পাচ্ছ এখানে। তো এখন আমরা ম্যালে যাব, ম্যালে গিয়ে ওখানে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া করে আজ যদি মহাকাল টেম্পলে যেতে পারি তো যাবো। দেখুন এই একটা ব্লগ আছে, ম্যালে গিয়ে কিছু যে শপিং করা সেগুলো করবো। তো বাকি ম্যালটা দেখাচ্ছি সেটা। তো বন্ধুরা এখন একদম দার্জিলিং মেলেই আছে। তো এখানে এবারে ভিড়টা দেখো, অসংখ্য মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছ। দেখো চারদিকটা, ঠান্ডাও প্রচুর পড়েছে, ঠান্ডাও প্রচুর পড়েছে। তো উপরটা কিছু প্রোগ্রাম হবে, দ্যাটস ওয়াই মেলটা পুরো ঘেরা, আর এই জায়গাটা ফাঁকা থাকে। এই হলো দার্জিলিং মেল। তো বাকি দেখছি আর কি দেখানো যায়, ঠিক আছে। তো বন্ধুরা ঠান্ডা দেখতেই পাচ্ছ, এখানে অলরেডি 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তো এখন রাতের এখানে স্ট্রিট ফুড খেয়ে আমাদের রাতে ডিনারটা কমপ্লিট করবো। ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো, কারণ বিকজ অফ সকালে একটা রাইড হয়েছে, সকালে উঠতে হবে, বিকজ অফ সাইট সিনের অনেকগুলো ব্যাপার আছে। তো গুড নাইট, দেখা হচ্ছে। মর্নিং গাইজ, তো আজকে ডে 3। তো শুধু আমাদের যে হোটেলে আছি সেই হোটেল থেকে সামনের ভিউটা দেখাচ্ছি, জাস্ট দেখো। ওয়াও, লাভলি। কাঞ্চনজঙ্ঘা ওইখানে আছে, বাট এখন ওয়েদারটা মানে পুরো মেঘ আসার জন্য কারণে কাঞ্চনজঙ্ঘাটা ঢাকা পড়ে গেছে। বাট ওই জায়গাটা কাঞ্চনজঙ্ঘাটা আছে, এখানে কিছু দেখা যাচ্ছে ভিউ কাঞ্চনজঙ্ঘার। বাট বাই দ্য ওয়ে দিস ইজ দার্জিলিং টাউন, আর এটা হলো ভিউ, হোটেল ভিউ। অসাধারণ লাগছে জিনিসটা। তো যাই হোক, আজকে দার্জিলিংয়ের সাইট সিনগুলো করবো, করে দেখাচ্ছি কী কী করা হচ্ছে। তো যাই। তো আমরা প্রথম ভিজিট করছি ওয়ার্ল্ড স্পেস পাগোডা, যেটা হলো বিশ্বের শান্তি স্তূপ। দেখা যায় দিস ইজ স্পেস পাগোডা, খুবই সুন্দর। এদিকে জাপানিজ টেম্পলটাও আছে, এটাও দেখাবো। দিস ইজ স্পেস পাগোডা। তো দিস ইজ জাপানিজ টেম্পল। তো জাপান ভাষা লেখা আছে নানা রকমভাবে, জাপানিজ নানা রকম বুদ্ধিস্টের নানা রকম স্ট্যাচু করা আছে। তো দেখতে পাচ্ছ সুন্দর গোছানো আছে। এখানে জাপানিজের ল্যাঙ্গুয়েজে কিছু হয়তো আমাদের যেমন দিতে হয় সেরকমটা কিছুটা লেখা আছে। খুবই সুন্দর জাপানিজ টেম্পলটা, দেখতে পাচ্ছ, অসাধারণ। তো বন্ধুরা, তো আমরা এখন চলে এসেছি দার্জিলিং জু, দেখতে পাচ্ছ। তো ওদিকে রেড পান্ডা ছিল, রেড পান্ডার ওখানে দেখলাম। তো দাদা এখানে ছবি তুলছে কীরকম। দিস ইজ দার্জিলিং জু। ট্রেক করে করে অনেক জায়গায় যাওয়া যায়, সেগুলো দেখছি আর দেখানোর চেষ্টা করছি। স্নো লেপার্ড ঘুমোচ্ছে সবাই এখন শান্ত মনে, কিউট লাগছে, কিন্তু বেরিয়ে আসলে মনে হবে না কিউট। রোহিত কিছু বলবি, কেমন লাগছে? খাঁচার ভিতরে কি আদর করতে ইচ্ছে হচ্ছে না? ইউনিক জিনিস দেখাই, দেখো সমস্ত অ্যানিমেলের বেবিস। দেখো রয়্যাল বেঙ্গল টাইগার্সের বেবি, দেখো রয়্যাল বেঙ্গল টাইগার বেবি। দিস ইজ কমন লেপার্ড বেবি। দেখতে পাচ্ছি, অসাধারণ। এই জিনিসগুলো আমরা কোনোদিন দেখিনি, সত্যি আনকমন। প্রজাপতিগুলো দেখো কত কাজ হিসাব করে।
এরা মৌমাছি দেখো, কত বড় বড় মৌমাছি দেখা যায়। দেখো হানিবি কত বড় বড় দেখেছো, সত্যি সুন্দর। अरे कहना क्या चाहते हो? তো বন্ধুরা, আফটার ভিজিটিং দার্জিলিং জু, তো আমরা চলে এসেছি টি গার্ডেনে। টি গার্ডেনে সেরকম আমার মানে একটা প্রচুর যে একদম সারিবদ্ধ থাকবে সেরকম ব্যাপারটা নেই, বাট আছে, দেখতে পাচ্ছ চা গাছ হয়েছে, এগুলো পুরোই চা গাছ, দেখতে পাচ্ছ নেচারটা সুন্দর লাগছে, জাস্ট এক কথায় ওয়াও। হ্যাঁ, এখানে চা কোয়ালিটি টেস্ট করে তারপর চা নেব, দেখা যাক কেমন কি চা পাওয়া যায়। কী হলো রে, যাই হোক এখনো পর্যন্ত ওয়েদারটা খুব সুন্দর পাচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর ওয়েদার। দেখে এগোই, তো পরে কথা হচ্ছে, নিয়ে যাই দেখি। বন্ধুরা, দার্জিলিংয়ে সমস্ত সাইট সিইং করার পরে খাওয়া দাওয়া করে হোটেলে রেস্ট নিচ্ছিলাম। এখন মহাকাল টেম্পলের উদ্দেশ্যে এগোচ্ছি। ঘুরিতে বাজে 5:30। তো দেখা যাক মহাকাল টেম্পল খোলা আছে নাকি। তো যাই হোক, উঠেছি অনেকটা ট্রেক করে, দেখতে পাচ্ছ। যাই উপরে কথা হচ্ছে। জয় মহাকাল। ওখানে বসে আছো, চলে এসো। হয়ে গেল এইটুকুনি উঠে? আমি তো ভাই উঠে যাচ্ছি। জয় জয় মহাকাল, জয় মহাকাল। মহাকাল টেম্পলের ভিতরে দেখতে পাচ্ছ মেন মহাকালও দিয়েছে। গুড মর্নিং গাইস। তো আজকে ডে 4। তো আজকে আমরা দার্জিলিং ছেড়ে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো ফার্স্টে আমরা এখান থেকে মিরিক যাব, মিরিক হয়ে দেন শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে ডালখোলা, ডালখোলা থেকে NH12 ধরবো, দিয়ে বেরিয়ে যাবো। কারণ আমরা চাচ্ছি, এখন ঘড়িতে অলরেডি বাজে 9:30। তো চেষ্টা করব যাতে ডালখোলাটা দিনের আলোতে পারিয়ে নেই, বিকজ অফ ডালখোলা অবধি রাস্তা, শিলিগুড়ি থেকে ডালখোলা রাস্তা খুবই খারাপ, যেখানে সেখানে পটহোল আছে। তো ওইটা চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি পার করে নিই। তারপরে রাস্তা তো NH12 খুব মাখনের মতো। তো দেখা যাক কতটা কি করা যেতে পারে, বাট টার্গেট রাখছি কালকে 10টার মধ্যে আমাদের বাড়ি ঢুকতেই হবে, ঠিক আছে? তো একদম মোটর ব্লগে দেখা হচ্ছে। প্লেস কি বন্ধুরা, প্লেস কি, ও লাভলি। যত মেঘ আসছে তত ঠান্ডা লাগছে, যত ঠান্ডা লাগছে। বাট এখানে কোনো স্পট হবে, আই থিঙ্ক দিস ইজ দ্য হান্টিং প্লেস। ওয়াও, এইখানে যাবে, এখানে 2-3টা ছবি ক্লিক করে বেরিয়ে যাবো, ঠিক আছে? চলো, এটা স্পট। মাল কি লাগছে দেখো, কি লাগছে বাবা। নাম 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 ও এখানে ওখান থেকে নেমে যায়। আরে আরে মেঘ ঢুকছে না, মেঘটা লাগছে না। হেলমেট ফেলমেট খুলবো না, মানে এমনি ছবি তুলো হেলমেট পরে।
লোকেশনটা দেখো বন্ধুরা। না না, এটাতে উঠতে হবে না, এটাতে নেমে যাবো। এটা রাস্তাটা নয়, আমরা ভুল রাস্তাতে চলে এসেছি। এক্সট্রিম অফ রোডিং। আমরা আসলে একটা ভুল রাস্তা নিয়ে নিয়েছি। আসলে ম্যাপে দেখাচ্ছিল এখান থেকে ডিস্টেন্সটা কম, আমরা ম্যাপ ফলো করেই পুরোটা যাচ্ছি। তো এখান থেকে দেখাতে আমার ম্যাপ দেখে রাস্তা ঢুকে গেছি, বাট আলটিমেটলি দেখলাম তোমার বিভৎস খারাপ রাস্তা, বিভৎস খারাপ রাস্তা। ম্যাপকে ভরসা করাটাই মানে যাচ্ছে না, সিরিয়াসলি ভরসা করা যাচ্ছে না, এত খারাপ রাস্তা। দেখছো ছোট কত ন্যারো রাস্তাটা। চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। এদিকে 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 এদিকে। বাবা, রাস্তা কি পুরো ঢাল। বাবা, এক্সট্রিম এক্সট্রিম এক্সট্রিম। আর পুরোটা চা বাগান দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা লোক গিয়ে এরকম করে দিছে। দেখতে পাবো। বাবা বাবা, কে গাছটা তো হ্যাঁ। ওহ লাভলি, দুদিকে গাছ, চা বাগানটা দেখো। আর সামনে রাস্তা স্টিপ, পুরো স্টিপ পুরো স্টিপ পুরো স্টিপ, দেখতে পাচ্ছ। এইটা একটা আলাদা চা পাতা, দেখ এটা গোল পাতা, লম্বা পাতা।
সো দিস ইজ মিরিক লেক, দূরে ওটা মেঘ, পাহাড় নয়, দিস ইজ মিরিক লেক। দেখতে পাচ্ছ ওয়েদারটা একদম ঝিমানো হয়ে গেছে, মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ। তো এখানে আর টাইম নষ্ট করবো না, কারণ অলরেডি 4টা বেজে গেছে। তো এখানে লাঞ্চটা করে নিয়েছি, তো বেরিয়ে যাব। তো বেরিয়ে গিয়ে একদম ডালখোলাতে দাঁড়াবো। এখান থেকে ডালখোলা প্রায় 170 কিলোমিটার। তো দেখছি করা যায়। ওকে তো বন্ধুরা, তো এখন আমরা বহরমপুরের কাছে চলে এসেছিলাম। তো এইখানে এসে আমাদের ডিনারটা কমপ্লিট করলাম। এখন ঘড়িতে বাজে 12টা। তো এখন ডাইরেক্ট এখান থেকে শ্রীনগরের উদ্দেশ্যে বেরোবো। তার মাঝে যদি চা বা ঘুম টুম পাই তখন চাটা খেয়ে নেবো। তো এখন বেরোই, কারণ অনেকটা ভালো রাস্তা ছিল বলে ভালো টানা হয়েছে। তো কেউ সেরকম ঘুম টুম পাচ্ছে না, সেরকম টায়ার্ড নয়, দ্যাটস ওয়াই টেনে নিচ্ছি। যদি ঘুম পায় তো দাঁড়িয়ে চা খেয়ে নেবো আর একটু রেস্ট নিয়ে নেবো। তো বাই। ঘড়িতে বাজে 3টে। আমরা আমাদের অবস্থা দেখতে পাচ্ছি, খাটিয়া পেয়েছি আর চা নিয়েছি আর ঘুম শুরু করেছি। বান্ডিদা কিছু বলবে আমাদের রাইড এক্সপিরিয়েন্স ব্যাপারে? কিছু বলার নেই, খুবই ভালো রাইড হচ্ছে আমাদের। আমরা আশা করি 9টার দিকে বাড়ি ঢুকে যাবো কালকে। 9টা আমাদের টার্গেট আছে, 9টার মধ্যে। এবার আমরা তাড়াহুড়ো করবো না। লাস্ট আর আমাদের 280 কিলোমিটার্সের মতো আছে, 280 কিলোমিটার্সের মতো আছে। তো ওটা চেষ্টা করবো মোটামুটি টাইমের মধ্যে পৌঁছে। টার্গেট রেখেছি 9টার মধ্যে, দেখা যাক কটার মধ্যে যেতে পারি। ওদিকে একজনের অবস্থা দেখাই তোমাদেরকে, আমাদের লিডারের অবস্থা দেখো, বাইক নিয়ে সায়নদা চা খাবে না? সায়নদা না বাহ, যাই হোক আমরা চাটা খেয়ে এখান থেকে ফটাফট বেরোবো। চলো। এই যে অনয় দোবে, ঠান্ডা লাগছে নাকি? অনয় দোবের হুডিটা বের করতে হবে। যাই হোক চা পা খেয়ে বেরোই। ফাইনালি আমরা বাড়ি ঢুকেছি সকাল 10টা নাগাদ। তো কিছু শট আমি দিতে পারিনি, তার একটা বিশেষ কারণ ছিল। বিকজ অফ একটা কারণে আমার গোপ্রোটা লস্ট হয়, মানে আমার DJI Action 3টা হারিয়ে যায়, কাইন্ড অফ চুরি হয়ে যায় বলতে পারি। তো দ্যাটস ওয়াই অনেক ক্লিপ আমি দিতে পারিনি, যেগুলো রাইডের মধ্যে ছিল বা বাড়ি আসার যে ক্লিপগুলো ছিল সেগুলো আমি দিতে পারিনি। আর ভিডিওটা অনেক লেটে আসলো বিকজ অফ সেই কারণগুলোর জন্য। তো যতটা যেই ক্লিপগুলো ছিল আমার কাছে সেইগুলোতেই লাস্ট পার্টটা বানিয়েছি। আশা করছি তোমাদের সব ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো স্টে টিউন অন ব্লগ উইথ সৌভিক। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।